দর্শক, এই মুহূর্তের বড় একটি খবর, কমলো সব ধরনের জ্বালানি তেলের দাম। লিটারে ৬ টাকা করে কমানো হয়েছে পেট্রোল অকটেনের দাম। ডিজেল মিলবে ১ টাকা ২৫ পয়সা কমে। আমরা একটু বিস্তারিত জানতে চাই যে এই সরকার নির্ধারিত এই যে দাম দর, সেটা নিয়ে বিক্রি শুরু হয়েছে কিনা জ্বালানি তেল বিক্রি। আমরা এই মুহূর্তে যাচ্ছি মিরপুরে আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদের কাছে। ফয়সাল, একটু জানতে চাই যে রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা, সেটা হয়েছে কিনা এবং ভোক্তারা বা গ্রাহকরা তারা কি বলছেন, বা এই যে পাম্প মালিক তারাও কি বলছেন? আমরা আছি এই মুহূর্তে মিরপুরে এবং সেখানকার একটি পেট্রোল পাম্পে আমরা আছি। তো যেটা বলছেন যে ঠিক রাত ১২টা থেকেই নতুন নিয়মের যে নির্দেশনা জারি করা হয়েছে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে, সেটি কিন্তু ইতিমধ্যে কার্যকর হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানকার যে এই পাম্পের যে কর্মকর্তারা রয়েছেন, কর্মচারী, তারা কিন্তু নতুন দাম সমন্বয় করার জন্য আরও আগ থেকেই তারা কাজ শুরু করেছেন। যেহেতু আপনি জানেন যে এখানে একটি প্রক্রিয়া রয়েছে, তারা সেই প্রক্রিয়ায় কিন্তু নতুন করে আবার সবগুলো মেশিনে তাদের নতুন দাম সেট করছেন এবং তারা ঠিক ১২টা বেজেছে, ইতিমধ্যে যেগুলোতে সেট হয়ে গেছে সেগুলো থেকে তারা তেল, পেট্রোল অকটেন সহ যে সকল তেল রয়েছেন সেগুলো কিন্তু তারা সরবরাহ করছেন। তবে এখন থেকে যেহেতু সরকারের নির্ধারিত নতুন যে দাম, সেই দামে আপনারা জানেন যে পেট্রোল অকটেন ৬ টাকা করে লিটার প্রতি কমানো হয়েছে। এছাড়া ডিজেল এবং কেরোসিনে ১ টাকা ২৫ পয়সা করে কমানো হয়েছে। সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। যেহেতু রাত ১২টা বেজে এখন ২ মিনিট, ১২টা থেকেই নতুন এই নিয়মেই কিন্তু শুধু রাজধানী মিরপুর না, সারা দেশেই কিন্তু নতুন নিয়ম শুরু হয়েছে। তবে এটা নিয়ে আমরা ভোক্তাদের সাথে যারা ছিলেন এই পাম্পে তাদের সাথেও কথা বলেছি। তারা আসলে অনেকেই খুশি। তারা বলছেন যে এভাবেই আসলে এই যে ধারা আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে সরকার করছে, সেটি এভাবেই করুক, এমনটাই তাদের প্রত্যাশা। মনির, বলা যায় যে এখন পর্যন্ত পেট্রোল পাম্পের এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ক্রেতা, ভোক্তা, বিক্রেতা সবাই তারা চাচ্ছেন যে একটা মানদণ্ডের মধ্যে থাকুক এই বাজেটটি। মনির, অনেক ধন্যবাদ আপনাকে ফয়সাল মাহমুদ, অনেক ধন্যবাদ।